আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি যাব নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। ইউনেস্কো কর্তৃক ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার কারণে এটি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের কাছে একটি গর্বের স্থান। চলেন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। সকাল প্রায় 12টার দিকে আমরা নাটোর স্টেশন থেকে সিএনজিতে করে আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হই। 2025 সালের হিসাবে ভাড়া নিয়েছে প্রতিজনের 100 টাকা করে। আমরা 3 জন, আমি, আমার স্ত্রী পিয়া আর আমার ভাগ্নে রিয়াদ একসাথে এই ট্রিপে বের হই। আত্রাই এসে আমি আমার চাচাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, আনোয়ার ভাইয়া। সে আসলে আমরা 4 জন মিলে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেব। কিছুক্ষণ অপেক্ষার পরেই আনোয়ার ভাইয়া চলে আসলো এবং তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য একটি অটোরিকশাতে করে রওনা দিলাম। কিছুক্ষণ যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশ তো একটু আগে পরিষ্কার ছিল, কিছুক্ষণের মধ্যেই মেঘ চলে আসলো এবং বৃষ্টি হতে শুরু করলো। আমাদের সব ডিভাইসগুলো ভিজে যেতে লাগলো। আমরা পলিথিনের ভিতর সব কিছু ভরে ব্যাগের মধ্যে রাখলাম। বাইরে দেখেন কত সুন্দর বৃষ্টি, এত বৃষ্টি হওয়া হচ্ছে যে আমাদের গা প্রায় ভিজে গিয়েছিল। আমরা পাহাড়পুরের প্রবেশ মুখে চলে আসছি। উপরে দেখেন লেখা আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। তার 10-15 সেকেন্ড পরেই আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে স্তম্ভটি সেটি দেখা যাচ্ছে। চলেন আমরা সামনে এগিয়ে যাই। আমরা গেটের সামনেই চলে এসেছি। গেট দিয়ে ঢোকার আগে চারপাশে খাবারের দোকান আছে। অনেকে আপনার কাছে আসবে এবং বলবে যে ক্লান্ত পেলে আমাদের হোটেলে আসবেন, মানসম্মত খাবার পাবেন। এখানে হাঁসের মাংস পাবেন, গরু পাবেন, মুরগি পাবেন, ছোট মাছের ভাজি পাবেন, মানসম্মত খাবার পাবেন। ভাই গাড়ি রেখে দেন, ভালো থাকবেন ভাইয়া। খাওয়া দাওয়া লাগবে করে ঢোকেন। তারপর বলার জন্য তো বিখ্যাত ভাই, সামনে কিন্তু নামে বড় খাবারের মানে খাওয়া দাওয়া লাগবে। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে পাহাড়পুর বৌদ্ধ বিহারের সামনে আমরা চলে আসলাম। এই তো গেটের সামনে আমরা, গেট দিয়ে এখন আমরা ঢুকবো এবং এটার ফার্স্টে ঢোকার পরে আমরা দেখতে পারবো কিছু দোকান থাকবে, যে দোকানে বিভিন্ন পিকচার, অ্যালবাম, চাবির রিং এগুলো বিক্রি করবে। আপনি চাইলে এখান থেকে সেগুলো নিতে পারেন। হাঁটার পরে চলে আসলাম আমরা টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কাটতে হবে। প্রতি পিস 2025 সাল অনুযায়ী 30 টাকা করে নিয়েছে। চলুন তাহলে টিকিট কাটার পরে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে চলে আসলাম এবং ভিতরে আসার পরে আপনাদেরকে পুরো ভিউটা দেখালাম। এখন এই যে এখানে দেখেন পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বাট জাদুঘরটাতে এখন ঢুকতে দেয় না, শুধু ঈদের সময় এটা ওপেন থাকে, এই জন্য আমরা দেখাতে পারিনি এটা। বাট আপনারা এটি স্ক্রিনশট মেরে নেন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। চলুন আমরা ডিরেক্ট পাহাড়ের সামনে যাব এবং দেখাবো সেটা কত সুন্দর। এখানে অনেক পুরাতন গাছ রয়েছে। এই যে গাছটি দেখাচ্ছি এটা প্রায় 100 বছরের পুরাতন গাছ। আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা পুরাতন। আর একটু সামনে গেলেই আমরা চলে যাব পাহাড়ের সামনে। প্রিয়া, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কারণ আমি ফার্স্ট টাইম আসছি। আমি অনেক এক্সাইটেড। এখনো যদিও মূল জায়গাতে যাইনি, যাচ্ছি। উপরে অনেকে উঠছে, সেই জন্য চিল্লাচাটি করতেছে যেন উপরে না উঠে। দেখি আমরা যাই সামনে। সামনে মেন চমকটা, অর্থাৎ এখানে যেই উঁচা পাহাড়টা রয়েছে সেটা এই তো সামনে আছে।
পাহাড়পুরের এই মহাবিহারটি নাকি পাল রাজা ধর্মপাল একটি স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছিলেন। কথিত আছে, রাজা স্বপ্নে দেখেন একটি বিশাল বৌদ্ধ মন্দির, যেখানে হাজার হাজার ভিক্ষু শিক্ষা ও ধ্যান করছে। তারপরে তিনি এই মহাবিহার তৈরির সিদ্ধান্ত নেন। স্থানীয়দের মুখে শোনা যায়, মহাবিহারের মাটির নিচে নাকি একসময় রাজাদের ধন সম্পদ লুকিয়ে রাখা হয়েছিল। প্রাচীনকালে যখন আক্রমণকারীরা এই অঞ্চলে আসতে শুরু করে, তখন ভিক্ষু ও রাজার লোকেরা সোনার মুদ্রা, ব্রোঞ্জের মূর্তি ও মূল্যবান পাথরগুলো গোপন কক্ষের ভিতর লুকিয়ে রাখেন। এখনও পর্যন্ত খননের সময় কিছু তামার পাত্র, সোনার অলংকার আর মুদ্রা পাওয়া গেছে, যেগুলো এই গল্পকে আরও রহস্যময় করে তোলে। পাহাড়পুর বৌদ্ধবিহারের চারপাশের নিচের অংশে সারি সারি পোড়ামাটির ফলক বা টেরাকোটা প্ল্যাক দিয়ে সাধারণ নকশা করা হয়েছে। এই কারুকার্যগুলো প্রায় 1200 বছরেরও বেশি পুরনো, তবু এখনও স্পষ্ট বোঝা যায়। প্রতিটি ফলকে দেখা যায় নানান দৃশ্য, বৌদ্ধ জীবনের গল্প, মানব জীবনের গল্প, প্রাণীর অবয়ব, ফুল লতাপাতার নকশা। এই যে দেখেন ভাইয়া, নিচে দেখেন কত সুন্দর ডিজাইন। এটা এত বড় একটা জিনিস, আর এই ডিজাইনটা করতে তাহলে কত মানুষ লাগছে, তাই না? অবশ্যই। এটা আমাদের, আসসালামু আলাইকুম গাইস, এটা আমাদের নওগাঁ জেলার বদলগাছি থানার এটা পাহাড়পুর ঐতিহাসিক একটা নিদর্শন দেখতে পাচ্ছেন। এটা আমরা যা দেখতে পাচ্ছি হয়তোবা মানে অতীতে আরো অনেক হয়তো সুবিশাল ছিল, তো আমরা শুনি বা এখানে এসে জানতে পারলাম এটা আমার মাটির নিচে অনেক মানে নিচে ডেবে গেছে আর কি। এই জন্য যতটুকু নিদর্শন মানুষের মতো দেখা যাচ্ছে। এটা একটা পাখির মতো দেখা যাচ্ছে। উপরে ঘর আছে বলতে কত দূর? একদম ওই মাথায়, ওইখানে উঠা যায় না? দেখে আমরা ওইদিকে চেষ্টা করি। প্রত্নতত্ত্ববিদদের মতে এই কারুকার্যগুলো শুধু ধর্মীয় নয়, প্রাচীন বাংলার মানুষের দৈনন্দিন জীবন, পোশাক পরিচ্ছদ, সংস্কৃত ও আনন্দ উৎসবের নিখুঁত দলিল। তখনকার শিল্পীরা পোড়ামাটির ছোট ছোট টাইল বানিয়ে আগুনে পুড়িয়ে এক এক করে গাঁথতেন, যা আজও টিকে আছে। তোমরা কেঙ্কা আছেন বা? আমি কোনটি আইছি দেখো তো, সিনেমার চিনে জায়গা দেখে সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা কোন জায়গা, কে কে আইছেন দেখি কমেন্টে উত্তরটা নিব। আপনারা আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না। আমরা যখন পড়াশোনা করতাম, বইতে খাতাতে এখানকার যে চিত্রটা দেখতাম বা চিত্রটা দেখেছি, সেটা আসলে যেই রকম, এখানে আসলে কিন্তু বুঝতে পারবেন আরও বড়। এটা কিন্তু দেখতে অনেক বড়, এই যে প্রচুর বড়, অনেক বিঘা হবে, অনেক একর। আসলে সঠিক মাপটা জানি না, পড়াশোনা করে আর কি আসিনি যে কোথায় কি আছে না আছে, শুধুমাত্র দেখার উদ্দেশ্যে আমরা আসছি, যে দেখার জন্য যে আসলে এখানে কি আছে বৌদ্ধ বিহার। তো আপনারা চাইলে আসতে পারেন, এসে এটার সৌন্দর্যটা আসলে দেখতে পারেন। প্রাচীন সোমপুর মহাবিহার শুধু একটি প্রত্নস্থল নয়, এটি আমাদের ঐতিহ্য, গৌরব আর শেখার জায়গা। ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চাইলে একবার অবশ্যই ঘুরে আসুন পাহাড়পুর থেকে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।